এই বাইকটা অ্যাক্সিডেন্ট হয়ে হাইড্রোলিকের শ্যাপ বাঁকা হয়ে গেছে, তারপরে চাকা এক সাইড হয়ে গেছে, রিং টিংগুলোও টাল হয়ে গেছে। তো অনেকখানি হাইড্রোলিক বাঁকা হয়ে গেছে। হাইড্রোলিকের যে কন্ডিশন মনে হচ্ছে হাইড্রোলিক চেঞ্জ করা লাগবে। তারপরে খুলে দেখি কি করা যায়। তো হাইড্রোলিকের জাহাজের মাঝখানে দেখেন কতখানি বাঁকা হয়ে গেছে, দুইটাই বাঁকা হয়েছে, অনেক বেশি বাঁকা হয়েছে। তো এটা হাত দিয়ে আর কি এটা খোলা যাচ্ছে না সহজে, কিন্তু এটা বাঁকার কারণে আগে সোজা করতে হবে। সোজা করার পরে মেশিন দিয়ে তারপরে শ্যাপটা বের করতে হবে, ওই রডটা। যে রডটা যে বের করার পরে দেখেন রডটা অনেক অনেক টাল ছিল, টাল অর্ধেক সোজা হয়েছে আর অর্ধেক আছে। তো এটাও আর কি আমরা সোজা করব। এটা যে এইভাবে সোজা করতে হয়। তো মার্ক করে তারপর হাইড্রোলিকের চাপে আর কি এটা সোজা করা হচ্ছে। হাইড্রোলিকের শ্যাপটা মূলত বাদ হয়ে যাবে, বাদ হয়ে গেছে। তারপরেও গাড়িওয়ালা বললো যে বাদের প্রবলেম, তো এটাই ঠিক করতে হবে। তো আর কি করা, ওইটাই ঠিক করা চলতেছে। যেভাবে দেখে একদম টাল ড্যাকোয়েটভাবে টাল ভেঙে তারপরে আবার নতুন করে ফিটিং করব টাল। আর আসলে হাইড্রোলিক যদি বাঁকা মেলা মেলা বাঁকা হয়ে যায়, অনেক বেশি বাঁকা হয়ে যায়, সেক্ষেত্রে হাইড্রোলিকের শ্যাপ না লাগানোই ভালো, চেঞ্জ করে লাগানোই ভালো, নতুন তার লাগানোই ভালো। তো এটার টাল ভাঙা ওকে, যখন লাগানো হচ্ছে লাগাই দিলে পারে বাইকটা ওকে হয়ে যাবে। আর রিং তো টাল আছে, রিংটা আলাদাভাবে টাল ভাঙতে হবে। তো সব মিলাই বাইকটা কমপ্লিট। এই যে এই অবস্থা বাইকের, বাইক ডেলিভারি দেওয়ার মতো হয়ে গেছে। গাড়ির হ্যান্ডেল ম্যান্ডেল টিএমই এভরিথিং সব সোজা করা হয়ে গেছে।